হাসুরির যখন ময়দান হবে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, মানুষ যখন পেরেশান হবে, মাথার ঘামে যখন সাঁতার দেবে, মানুষ যখন বিবি বাচ্চা চিনতে পাবে না, মা বেটা চিনতে পাবে না, সম্পর্ক যেদিন থাকবে না, ওই দিন ডেকে বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। আমি আল্লাহ তোদের সাথে আছি। দুটো জিনিস হাতে রাখবি, একটা কোরআন বিশ্বাস করবি, একটা মুসলমান হয়ে আমার কাছে আসবি। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন বিশ্বাস করে আসবি, মুসলমান হয়ে আসবি। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নিজে শুনিয়ে দেবো, উদখুলুল জান্নাহ, যাও জান্নাতে চলে যা। যাবার সময় বিবি তার হাত ধরে দুজনে যা, কারণ একা জান্নাতি মজা পাবি না। কোরআন শুনে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون। পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 55, 55 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়েছে, অবিশ্ববাসী জান্নাতে স্বামী স্ত্রী দুজন সামনাসামনি হবে, মাঝখানে ফলের নাস্তার প্লেট থাকবে, ও যতগুলো চেনে ততগুলো থাকবে, ওর যতগুলো জানা নাই আল্লাহর কুদরতে যত ফল আছে সব ফল সেদিন সাজানো হবে। ওয়ালাহুম মা ইয়াদউন, এরপরে যা চাইবে সেটাও হবে। সোনার চেয়ারে বসে থাকবে, মাখমালের গালিচাতে বসে থাকবে, এ তুলে বিবির মুখে দেবে, বিবি তুলে ওর মুখে দেবে, দুজন একটু মজার আলাপ শুরু করবে। ওই সময় কিছু হারামির হার আছে, জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখেন না, নতুন বিয়ে হয়েছে, দুজনা গল্প করছে ঘরের ভেতরে, এখানে জানলা দিয়ে, এই তুই কি দেখছিস? ওর বিয়ে হয়েছে, বোর সাথে গল্প, তুই কি দেখছিস? ও একটু মজা নেয় না, না না, তো জান্নাতে ওরকম থাকবে, ওরা মুখ বাড়াবে। তো আল্লাহ পাক বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ফেরেশতারা সালামের পর্দাটা টেনে দাও, আর জাহান্নামের চাবুক এনে জানোয়ারকে পিটিয়ে জাহান্নামে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শোনাচ্ছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। এদেরকে সমাদরে, এদেরকে সমাদরে, এদেরকে আদর করে, এদেরকে যত্ন করে, এদেরকে ভক্তি করে, এদেরকে স্বাগতম জানিয়ে নিয়ে যাবে। আর জাহান্নামীদের গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের হিসাব যাই হবে না হবে তুমি ভালো জানো। কমপক্ষে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই শব্দের ভিতরে আমাদের ফেলে দিও না। সেদিন তুমি যদি তাড়িয়ে দাও, আমাদের আর কেউ দেখে নেবে না। তুমি যদি তাড়িয়ে দাও, আমরা আর বাঁচার রাস্তা পাবো না। তাই নিরুপায় হয়ে তোমার কাছে বলছি, আমাদেরকে সেদিন তোমার রহমতের ছত্র ছায়াতে জায়গা দিও, আর আমাদেরকে আল্লাহ মানিজ্জত বাঁচিয়ে নিয়ে তোমার জান্নাতের বাগানে একটু জায়গা দিও। আল্লাহ দুটো জাতি বানিয়েছেন যাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। একটা হলো ইনসান, আর এক জাত হলো শয়তান। কথা বুঝেছে? বুঝেন নাই? হ্যাঁ। তাহলে ইনসান আর শয়তান দুজনে এক জায়গাতেই ছিল। আদম
যেখানে ছিল শয়তান বলে সেখানেই ছিল। আদম জান্নাতে ছিল, শয়তানও জান্নাতে ছিল। আদম মেনে নিয়েছে, তাই জান্নাতে যাওয়ার চান্স পেয়েছে। শয়তান বুদ্ধি খাটিয়েছে, তাই জান্নাত থেকে চিরতরে ঝাঁটা খেয়ে দূর হয়ে গেছে। তো বুদ্ধিমান হলো শয়তান আর ভাগ্যবান হলো ইনসান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা ভাগ্যবান, যারা বলেন নাই তারা বুদ্ধিমান। এবার আপনি বোঝেন আপনি কোন দলের জিনিস, আমাকে আর বলার দরকার লাগে না, কারণ এটা মসজিদ মাস্টারের এলাকা, এখানে বুঝে বলা ভালো। কি বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুখী মানুষেরা সারা জীবন জলসা শুনছেন এবং শুনবেন। শুনতে বারণ নেই, তবে ভাবার জন্য বলে গেলাম। আমি আপনি যারা এখানে বসেছি, একটা কথা মনে রেখে দিই, ইসলাম বাস্তবের নাম, অবাস্তবটা ইসলাম না। আর অবাস্তবকে কেউ যদি ইসলাম বলে মনে করে, তাহলে জানবেন সে শালা আদৌ মৌলবি না। কথা বুঝে এসেছে? ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলেই সবগুলো সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে জলসায় বসলে সবকটা মুসলমান হয় না। বল হুজুর, এই হুজুর তো কোনো হুজুর এই কথা কয় না, কারণ আছে না কোয়ার। যেমন চকচক করলে সবকটা সোনা হয় না, তেমনি সেজে গুজে ঈদের দিনে প্রথম কাতারে বসলে ও শালা মুসলমান না। আপনাদের এখানে নয়, আমাদের দিকে বলছি আর কি। গোটা বছর নামাজ পড়বে না, ঈদের দিনে ইমামের পেছনে এমন বসবে মনে হবে সেকেন্ড ইমাম। কথা বলছেন না? জামাও যেরকম, টুপিও সেরকম, পগড়িও সেরকম, গলায় রুমালও সেরকম। তখন বুঝতে হবে এটা কি। এখান থেকে শিখে নাও, ঘরে গিয়ে তাকাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ রাসূলের জামানায় মানুষের দুটো দল ছিল। কটা দল? জোরে বলে। দুটো। একটা আবু বকরের দল আর একটা আবু জেহেলের দল। কার দল? আবু জেহেল। আবু বকরের দলও নবীর কথা শুনতেন, আবু জেহেলের দলেরাও নবীর কথা শুনতেন। কেউ শুনতেন না এমন না। কথা বুঝবেন, ভালো করে নোট রাখবেন, তারপরে কোরআন হাদিস শুনবেন। আবু জেহেলের দলের লোকেরাও কোরআন হাদিস শুনতেন, আর আবু বকরের দলের লোকেরা কোরআন হাদিস শুনতেন। ডিফারেন্স দুটোর মধ্যে, একদল মানুষ নবীর কাছে বসে, সামনে বসে নিজেকে মুখোফেক্ষি মনে করে রাসূলের কাছে কথা শুনতেন, এরা হলো আবু বকরের দল। আর যারা আচারে পাচারে এদিকে ওদিকে কোথাও বসে কথা শুনতেন, ওরা আবু জেহেলের দল। কথা বোঝেন নাই? আমাদের দেশে আছে, এখানে আছে কেন জানি না, আমাদের দেশে দু দল আছে। জলসার প্যান্ডেল ভেতরে একদল, বাইরে একদল। তখন আমি মনে মনে করি সব আবু জেহেলের গোষ্ঠী, এরা প্যান্ডেলের ভেতর ঢুকবে না, কারণ এর বাপ দাদা ঢোকে নাই, এরাও যদি বলে ঢুকবে না। তখন বুঝতে হবে এ পাক্কা জাহান্নামী মাল, জান্নাতে যাবে। এদের আর একটা কোয়ালিটি আছে, সেটা কি জানেন? কথাগুলো কাছে শুনবে না, দূর থেকে শুনবে, আর শোনার পরে আবার একটা মন্তব্য করবে। কি জানেন? আবু জেহেল মাঝে মাঝে বলতো, রাখতো মুহাম্মাদের কথা, নিরক্ষর, মূর্খ, কিচ্ছু জানে না, বেতিমের বাচ্চা, বেগিরি যা বলবে তাই শুনতে হবে নাকি? আমি কি লেখাপড়া জানি না? আমি কি বুঝি না?
এটা কে বলতো? আবু জেহেল। এখনো কিছু লোক আছে দেখবেন, আলেম ওলামারা কোনো কথা বললে রাখেন তো মৌলবীদের কথা। আমরা কি বুঝি না নাকি? আমরা লেখাপড়া জানি না? তখন বুঝবেন এটা আবু জেহেলের অবৈধ সন্তান হবে, আদৌ মালটা মুসলমান না। আমি চলে গেলে কোনো বক্তা বলবেও না, আর আগে বলেছে কিনা জানিও না। বন্ধু, এটাই সত্য। এটা জোরে বলে। হ্যাঁ, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, খাতা কলমে তো দেখাবোই দেখাবো ইনশাআল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, প্রথম দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে আবু জেহেলের দল থেকে নামটা কেটে দাও, আর আবু বকরের দলের নামটা, আল্লাহ আমিন বলেন। আমিন। আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কোনো কিচ্ছু ছিল না, আর কিছুই একদিন থাকবে না। কেউ যদি বলে এটা মৌলবীর বাঁধানো গল্প, থাকবে না বললেই হবে? তো ওকে বলো, দেখতে চাও? কোরআন বাস্তবের নাম, অবাস্তবের নাম না। আল্লাহ শুনছেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, ব্যস্ত পেয়ে যাবে। এত সুন্দর প্যান্ডেল, এত ফার্স্ট ক্লাস লাইট, এত মনোমুগ্ধকর আওয়াজওয়ালা সাউন্ড বক্স 1 সপ্তাহ আগে ছিল বাবা? ছিল না। দুদিন পরে এখানে থাকবে? থাকবে না। এসব ছিল না, আর এসব থাকবে? জোরে বলে। এগুলো ভাঙবে কারা? সাজিয়েছে যারা। তো আল্লাহ বলেন কায়নাতকে আমি সাজিয়েছি, আর কায়নাতকে আমি শেষ করব, কিচ্ছু থাকবে না। যখন এখানে প্যান্ডেল ভেঙে নিয়ে যাবে, তখন একটুখানি বাঁশ রেখে যাবে। তো কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেদিন আমি ধ্বংস করব, লাইট, প্যান্ডেল, ঝরকা, বাতি, মাইক সব উড়িয়ে দেবো, ছোট ছোট মাছের টুকরো পর্যন্ত কুড়িয়ে নেব। তার নাম কে? আল্লাহ। তো তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো সব গুছিয়ে নিয়ে যাব, হবে না। আর তার কাছে যাওয়ার পরে যে ফসকে পালিয়ে আসবো, আজ পর্যন্ত কেউ আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে একবার শুবি, চল একবার চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা গেলেই দিদির গরম, বাঁশতলায় এলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে মাল ছাঁটাই, বাঁচাবার ওখানে কেউ নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, বুঝতে পারছেন না? বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর, 24 পরগনা, উত্তর কিংবা দক্ষিণ, যত দরবার আছে সব শালা মানুষ ঠকানো কারবার। সব মানুষের ঠকানো, জোরে বলে, কারবার। আর একটাই হলো দরবার। আমি যখন আসছিলাম, আসরের শেষ টাইম, ময়নাতে এসেছি। আসরটা ওখানেই পড়লাম। গাড়ির মোবিল খারাপ হয়ে গেছে, মানে স্লিপ কেটে গেছে, আমাকে চেঞ্জ করতে হবে। তো বিবি মোটরের পাশে আবার একটা নতুন মোটর হয়েছে, MM মোটর।
ওখানে চেনাশোনা আছে। বললাম বাবা মোবাইলটা চেঞ্জ করে দে। চেঞ্জ করতে গেলাম, পাশেই দেখি একটা মার্বেলের দোকান, মার্বেল। আমি জানি না, সামনে দাঁড়িয়েছি, ও ছুটে আসছে দোকান থেকে। মাঠ গ্রামের ছেলে, হ্যাঁ জি হুজুর এসে নিয়ে গেল, পানি দিল, অজু করলাম, ওখানে আসর করলাম, মগরিব পড়লাম। ওর দুটো খাদেম ছিল, ছুটে এসে বলছে হুজুর একটা কাজ করেছি। বলি কি? বলে বিনা পয়সা মুসাফা করেছি। তার মানে? বললে হুজুর যাদেরকে টাকা না দিলে মুসাফা হয় না, এখন ফ্রি ঝেড়ে দিয়েছি। আমি স্যার কি ঝামেলা? তিনি নাম বললেন, আমি আর বলবো না, অমুক সিট থেকে এসেছিল, এখানটা ফ্রি পয়সা ঝেড়ে দিয়েছি। আমি মনে হল লোকটা কি খুশি দেখো দিনি। তার মানে যদি কোনো সময় গিয়ে মুসাফা করতে চাইতো, তাহলে কিছু পকেটে না থাকলেও মিছে করে হাত ভরেও এমনি করে মুসাফা করতে হতো। হ্যাঁ না বলেন? মানে হাতে মাল না থাকলে মুসাফা হবে না। হ্যাঁ, মুসাফা কীরকম? বলে যদি হাতে যদি পয়সা না থাকে তাহলে এরকম ধরে থাকে, মানে ঠেকিয়ে দিয়ে চলে যাও। আর পয়সা থাকলে এটা তুলে নেবে, খরক করে পয়সা ধরে নিলে। সালে তো মানুষ মারা কারবার নেই, কথা বোঝেন নাই? এই জন্য বললাম বাকি মানুষ ঠকানো কারবার, আর একটাই হলো দরবার, ওটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মল্লে সব এক দল। মল্লে কদল। তো বেকার দল করে কি করবি বল? আজান হচ্ছে মসজিদে, চল একটাই দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলেই কবরডাঙ্গা, আর তো কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান। তখন একটাই নাম, মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নামই লাশ। দুটো নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর মদ খেয়ে মাতাল মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটো নাম কি? লাশ। ফেরেশতা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, যেখানে যাস যাস, কিন্তু দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি বা কাজ কাম ভালো থাকে তাহলে যাস, আর তা নাহলে ঢুকলি বাঁশ। কি বুঝলে? চিতায় সুচ আর কবরে শুলি বাঁশ। দেখেন নাই? আপনি দেখেন নাই, আমি দেখেছি। ছোটবেলায় হিন্দু গ্রামে আমাদের বাস, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, হিন্দু বেশি মুসলমান কম। মরেছে, পড়াচ্ছে, ছোট ছেলে প্যান্ট পরে চলে গেছে, দেখি তলায় আগুন দিচ্ছে, ভালো করে পুড়ছে, ওপরের কাফনটা পুড়ে গেল, গোটা শরীর উলঙ্গ হয়ে গেল, নারী হোক আর পুরুষ হোক, আস্তাগফিরুল্লাহ, পুরোটা পুড়ে গেল। এবার স্বাভাবিক মানুষ পুড়ে গেলে তার মাংস বা তার শিরাগুলো খেঁচবে তো, যদি একটু চি করে খেঁচেছে তখন এক বোতল মদ ফরফর করে খেয়ে নেবে। পাশে লাঠি আছে, বাড়াম করে মারলে বলে শালা দামও পেয়েছে, মার বাড়ি। এক তো মরেছে, আগুনে পড়ছে, আবার এক মাসের বাড়ি দাম করে চালিয়ে দিলে। আমি মনে মনে করছি সর্বনাশ, মোরাটাকে মারছে। বলছে না, ওর এই সময় মনে হচ্ছে আবার কিছু হয়েছে। আমি চিন্তা করছি ঠিকই বলেছ, আগে থেকে বাঁশ রেডি আছে, তা আবার ফাটা বাঁশ, বুঝতে পারছেন না? সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ চিন্তা করছে আল্লাহ, ওপরে যদি এরকম বাঁশ হয় ভেতরে কীরকম, ওই একই মাল, কথা বোঝেন নাই? এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যদি আমল টামল ভালো থাকে তাহলে যাস, আর তা নাহলে শুলে যদি বলে। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? ভেবে বলবেন তিনি কে? এই আল্লাহকে বিশ্বাস করেন? ভেবে বলবেন বিশ্বাস করেন? এতক্ষণ আমার স্নেহের কালিমুল্লাহ না, হ্যাঁ আমার খুব ভালোবাসে, বলে হুজুর আপনার নকল করে কর, দমে কর। মর্তজা মরে গেছে, শালা একটা মর্তজা নাই, আছে
নাই। তবে জয়নাল মরে যাবার আগে 20টা জয়নাল তৈরি করে দিয়ে যাচ্ছে, কোনো শালা কামড়াতে গেলে ভাবতে হবে তোর 20টা ছানা আছে, ছিঁড়ে খেয়ে নেবে। কি বললেন? হাবিবুল্লাহ, আব্দুল মতিন, কালিমুল্লাহ, মতিয়ার রহমান, সিরাজ, ওই কী বলে আপনার দক্ষিণ 24 পরগনা ওই এর কাছে আছে শফিকুল ইসলাম, মানে এক একটা মনে হয় যেন সারা সেকেন্ড জয়নাল। আবু সাইদ, সাইদ হাসান, কত নেবেন আপনি? একটা চলে যাবে, কিন্তু কি বলেন জি, এমন ডালপালা ছিটিয়ে রেখেছি, যে জেলাতে যাবেন কমপক্ষে এক আধটা আমার বিকল্প পাওয়া কি যাবে না, যাবে না? অতএব সাবধান, কিছু বলার আগে ভাবতে হবে। এই আমি অনুমতি দিচ্ছি, ফুল চালা। আরে বোকা কথা গেল, যদি আমার মতো নকল করে কারো 2000 টাকা হয়, আমার ক্ষতি কোথায়? হোক না তার 2000, কথা বলেন নাই? হ্যাঁ, আল্লাহ দিচ্ছে, আমি বাধা দেবার কে? সেজন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ ঠান্ডা মাথায় শুনে রাখেন। এতক্ষণ শুনছিলেন তো বলেন আল্লাহর উপরে বিশ্বাস আছে? কার কার আছে হাত তোলেন, আমার সাথে জলসা শুরু করব। আচ্ছা, হাত যে তুললেন, এটা বুঝে তুললেন না আমার কথা শুনে তুললেন? যদি বলেন বুঝে তুলেছেন, সত্যি বুঝে তুলেছেন? হ্যাঁ না বলেন, বুঝে তুলেছেন তো? এই ছেলেটা চালাক আছে, চিন্তা করে দেখি কি বলে। হ্যাঁ, তার হাত তুলে দিয়েছে, এখন চিন্তা করছে হ্যাঁ বলবো না না বলবো। দেখুন, আমি যে কথা বলছি মা বোন সব শুনছে, আপনারাও শুনছেন, ভাবেন বসে বসে। বলেন, কোনো মেয়ে আপনার বড় হয়েছে, 16 থেকে 18 পা দিয়েছে, 18 থেকে 19 ক্রস করছে, বাপের রাতের ঘুম শেষ, সর্বনাশ, কয় বিয়ে দেবো, কী করে বিয়ে দেবো? এবারে চিন্তা করছে, ছেলে খুঁজছে, খুঁজতে খুঁজতে একটা ছেলে পছন্দ, 5 বার সেখানে গেছে, 5 বার খাওয়া দাওয়া করেছে, পারিপার্শ্বিক যত মানুষ আছে তাদের কাছে খবর নিয়েছে, চেনাশোনা লোকদেরকে বলেছে, না না ছেলেটা ভালো, ওর বাপটা একটু ছেলে ভালো, কত বলেন নেই, সবাই বলেছে ছেলে ভালো। এই শুনে বুঝে দেখে মেয়েটার বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার 2 বছর পরে একটা বাচ্চা, আবার পরে পেটে আর একটা বাচ্চা, কিন্তু ভিতরে সংসারে অশান্তি এমন আস্তে আস্তে দানা বাঁধতে বাঁধতে বেড়ে গেছে যে মেয়ে সহ্য করতে না পেরে পেটে একটা হাতে একটা, দুটোকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। খুব কাঁদছে, নানি বলছে কি হয়েছে? বলছে না কিছু হয়নি। কাঁদছিস কেন? পরে বলবো। কান্না শেষ, পরে জিজ্ঞেস কি হয়েছে বল? বলছে আমি যাবো না। কেন? বলছে আমি যাবো না, আমার ওখানে খুব কষ্ট হচ্ছে, আমি ওখানে থাকতে পারবো না। হ্যাঁ, যাবি না মানে? চল দিয়ে আসি। তো বলছে নানি অনেকদিন নানা মরে গেছে, তুই যা, আমি আর যাবো না। কি তোর নাচ জামার ঘর তুই কর, আমি আর যাবো না। বুঝা যে শয়তান মেয়ে ছেলে, ওর কথা বলে। আমি তো বলছি তো মালটা ভালো না। বলছি ভালো না, তুই ভালো না। যাই, নানি নাতনি যা ঝগড়াঝাটি হয়েছে, ওর মা বলছে কি হয়েছে? বলছে আমি যাবো না। কেন বল? বলছে মোটেই তো জামাই ভালো না, কোনো মতে ভালো না। আমি আজ 5টা বছর চেষ্টা করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি, আর পারি নাই, চলে এসছি। ওর মা বলছে দেখ, পেটে বাচ্চা, হাতে একটা বাচ্চা, এরকম কথা বলতে আছে, যা। তো বলছে মা দেখ, এরপরে জোর করে যদি পাঠাস তাহলে হয় বিষ খাবো, নাহলে গোলায় দড়ি দেবো, তখন যেন বলিস না, কাঁদিস না। মা দেখেছি পাঠানো যাবে না, বহুবার বুঝিয়েছে, শোনে নাই। কথাটা অবশেষে বাপের কানে চলে গেছে। বাপ কোলের কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে খুব আদর করে বোঝাচ্ছে, মা দেখ, বিয়ের আগে অনেক দেখে শুনে দিয়েছি, তোকে বিয়ে দেবো বলে কত জায়গায় গেছি, কিন্তু দুর্ভাগ্য আমার, তোর নয় আমার, এর পাল্লায় পড়েছি। সবগুলোকে সরিয়েছি, এটা মনে করছি ভালো হবে, খুব বুঝে সুঝে তবে দিয়েছি। এখন কি করবো মা, তোর তকদির। বিয়ের পরে 2 বছর 4 বছর তো ভালো ছিল, এখন কি করব? একটু চেষ্টা কর, ধৈর্য ধর। তোর পেটে একটা বাচ্চা রয়েছে, তোর হাতে একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো একদিন বড় হবে, তোর সুখে সংসার হবে, দুঃখ থাকবে না।
আমি বলছি তুই ধৈর্য ধর, আমি তোর বাপ তোর জন্য দোয়া করছি, তোর কপালে সুখ হবে, তোর অসুবিধা আমাকে বলিস, বাকিটা আমি তোর পিছন থেকে সাহায্য করব, তুই ছেড়ে পালাবে কথা বলিস না। যা স্বামীর ঘরে যা। যাবার সময় মা যাচ্ছে, চোখের পানিতে বুক ভাসাচ্ছে, মেয়ে যাচ্ছে, বাপও কাঁদছে, মাও কাঁদছে, আবার বুঝিয়ে বলছে মা যা, আমি দুদিন বাদেই যাব, যা যা আমি গিয়ে বুঝাবো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই যে বুঝিয়ে মেয়েটাকে সান্ত্বনা দিয়ে স্বামীর বাড়ি পাঠিয়েছেন, কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? ভালো। এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? যদি বলেন খুব ভালো কাজ, আলহামদুলিল্লাহ, আপনাদের কথায় আমি খুশি। কিন্তু আপনার ছেলে যেদিন 22 থেকে 24 বছর বয়স হলো, কিংবা 26 বয়স হলো, কুমড়োর মতো স্বাস্থ্য, চিন্তা করছে একবার এর পাঁচির টপ খাচ্ছে, একবার কালা আম গাছের ডালেতে ঝাম মারছে, না এ করলে হবে না, বেঁধে দিতে হবে। দেখে শুনে ভালো মন্দ বুঝিয়ে ওই রকম বেশ চয়েস করে একটা মেয়ে বিয়ে দিয়েছে। একটা বাচ্চা হয়েছে, তারও একটা বাচ্চা যেমনি হলো, দুজনের মধ্যে এবারে গোলমাল শুরু হলো, ঠোকাঠুকি ঠোকাঠুকি। যখন গোলমাল শুরু হচ্ছে, শাশুড়ির একবার রেগে বোম মোরকের মতো ফোঁপাচ্ছে, আর শ্বশুর শিয়ালের মতো দম নিচ্ছে, খালি অজাত করে এনেছি, কুচাত করে ঢুকিয়েছি, যেমন যাই বলছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এক সময় ছেলে বলেই ফেললো তোমরা কি এনেছো নিয়ে নাও যাও। তোর বাপ তখন বলছে তুই তাড়িয়ে দে ঘর থেকে, দূর করে দে, ঝাঁটা মেরে বার করে দে, আমি আবার তোকে বিয়ে দেবো, যা, সহ্য করা যাচ্ছে না। ওর মা বলছে তুই এখনো তালাস নাই, দূর করে ঝাঁটা মেরে তাড়িয়ে দে, আবার তোকে বিয়ে দেবো। একবারও ভেবে দেখলেন না বউটার কোলে যে বাচ্চাটা ওটা তোমার, পেটে যে বাচ্চাটা সেটা তোমার, তোমাদের বাপদাদার উত্তরসূরি হিসেবে ওরা, তোমাদের নাম চিরতরে দুনিয়া থেকে মুছে যদি না দিতে চাও, তাহলে ওই বাচ্চা দুটোকে তোমার বাঁচাতে হবে। ওই বাচ্চা দুটো তার কোলে রয়েছে আর তুমি তাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। নির্মম ইতিহাস তোমার কাছে শোনাচ্ছি। তোমার মেয়েটা যখন কষ্ট পাচ্ছিল তুমি বুঝিয়ে তাকে স্বামীর ঘরে পাঠালে, কিন্তু যখন বৌমাটা কোনো ভুল করেছে তখন ছেলেটাকে বুঝিয়ে বলতে পারলে না যে আব্বা তোর বাচ্চা ওর কোলে রয়েছে, ও চলে গেলে কিন্তু বাচ্চাটাও চলে যাবে, তোকে বাপ বলার কেউ থাকবে না, আমাকে দাদু বলে গলা ধরার কেউ থাকবে না, অতএব তুই ধৈর্য ধর। আমি তো ভালো বাড়ি দেখেই তোকে মেয়েটা বিয়ে দিয়েছিলাম, কিন্তু অজাত খারাপ হয়েছে তো কি করব, তুই একটু চেষ্টা কর, একটু ধৈর্য ধর, একদিন ওর সংসারে ওই মনের জ্বালা ফিরবে, তোকে ভালোবাসবে, তোর সংসার করবে, তোর বাচ্চারা বড় হলে তোকে আব্বা বলে মেনে নেবে, তুই চুপ কর, তোর সুখ ফিরে আসবে। কোনদিন ছেলেটাকে বলেছেন? বলেছেন? তাহলে আপনি যে বললেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি বললেন, যে বিশ্বাস মেয়েটার বেলা ছিল, ছেলেটার বেলা কি করে বিশ্বাসটা হারিয়ে গেল? কেন বোঝালেন না? এরপরে আপনাকে মানুষ বলতে হবে? হিংস্র পশুর থেকেও তো খারাপ কাজ করলেন। হ্যাঁ, পরের মেয়েটা কেঁদে বাবার বাড়ি যাচ্ছে এটা মানলাম, কিন্তু তার কোলের সন্তানটা কার? তুমি তোমার নিজের রক্তটাকে এমনি করে অস্বীকার করলে, তুমি তোমার নিজের উত্তরসূরিকে এমনি করে এতিম করলে, আর ওই মেয়েটা তোমার বাচ্চাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। এরপরে অজাত কুজাতের কাছে তোমার ছেলে মানুষ হচ্ছে, লজ্জা লাগে নাই? তোমাকে দেখে মানুষ মনে হয়? এখানে বসে বা জলসা শোনো, এই জন্য বলেছিলাম অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে যেমন সবকটা সোনা না, তেমনি মাথায় টুপি দিয়ে আর পাঞ্জাবি পরে জলসায় বসলে সবকটা মুসলমান না। মুসলমান আলাদা জিনিস, যে আল্লাহকে বিশ্বাস করে। কথা মনে থাকবে ইনশাল্লাহ? থাকবে মনে ইনশাল্লাহ? এবারে ভাবুন আমি জীবনে অপরাধ করেছি কিনা। মেরে মহতম দোস্ত বুঝুন, আল্লাহ ভাইরা, আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছেন শুধু বান্দাকে তার রব চেনানোর জন্য। এই মজলিসের কি আপনাকে বুঝাবো বুঝতে পারছি না।
গরু, ছাগল, কুকুর, ভেড়া, দুনিয়ার যত মখলুক তৈরি করেছে মানুষের জন্য। সব মৌলবীরা বলেছে, বলেছে না বলে না? বলেছে না? মানুষকে মানুষের জন্য নয়, মানুষকে তার রব চেনানোর জন্য। জানা আছে না? আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা কায়নাত আল্লাহ তৈরি করেছেন শুধু মানুষকে তার রব চেনানোর জন্য। আর একটা কথা বলে দিচ্ছি, একজন মানুষ নামাজে যতগুলো হালাত থাকে, পৃথিবীর সমস্ত মখলুক ওই 3 হালাতে বানানো আছে। কেউ কিয়ামে, কেউ রুকুতে, কেউ সেজদাতে, কেউ আত্তাহিয়াতে। এই 4টে সূরাতে গোটা দুনিয়া সাজানো। আপনাকে বোঝানোর সময় লাগলে অন্য সময়, আর এই মজলিসে বোঝানো মানে আমার বোকা ছাড়া কিচ্ছু নয়। তবু শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। এটা মানুষকে রব চেনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে। যদি দাস হতে চাও আর বান্দা হতে চাও, তাহলে কুকুরকে পাশে নিয়ে বান্দা হওয়ার জন্য তৈরি হও। তুমি সব থেকে ভালো আল্লাহর ওলি হবে কুত্তাকে দেখে শেখো। খেতে পাক আর না পাক, তুমি তাকে কিছু বলো আর নাই বলো, সে ভুল করুক আর না করুক, যখন ছুটে তোমার কাছে আসবে, কিংবা তুমি যখন তাকে ডাকবে সে ছুটে তোমার কাছে আসবে, আসার পরে তার হালাতটা দেখো। সে নিজেকে অপরাধীর মতো কেমন মাথাটা নিচু করে আর লেজটাকে হেলায় আর নিজেকে প্রমাণ করে, প্রভু কৃতদাস এসেছে, ভুল হলে শাস্তি দাও, তোমার হুকুম আমাকে বলো, আমি তৈরি। হ্যাঁ না বলে? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একটা কুকুর তার মালিক ডাকলে ছুটে এসে সে যতটা নিজেকে মালিকের সামনে ধরে, আমি সারা জীবন অপরাধ করে কোনো দিন আল্লাহর ঘরে ঢুকে ওই রকম অপরাধীর মতো নিজেকে বসিয়েছি? বলেন বসিয়েছি? বরং মসজিদে গিয়ে জমিদারের বাচ্চা ওজন এখানে আলা সারতেছি, ঘুমুতে যে মাল, জুম্মার দিনে মেম্বারের সামনে বসে উল্টে পড়ে গেল। ওরে জিজ্ঞাসা করছে, চাচা ঘুমোচ্ছ? বলে না, ঘুমোই নাই। এদিকে লাল পরে সামনে লুঙ্গি অর্ধেক ভিজে গেছে। ওই চাচা কি হলো? হারামটা কখন পড়ে? ওর মুখে কি পড়েছে? কথা বলে, হারাম পড়েছে। কি পড়েছে? কথা বলে। ও নিজেই তো বলেছে যে হারামটা কখন যে পড়লো। হলারটা কার? যার মুখের হলার থেকে হারাম পড়ছে, ও মালটা কি? সেটা কথা বলার সঙ্গে ভেবে বলা যাবে বলছি কি। সেই জন্য মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহকে বিশ্বাস করার তৌফিক দান করুক, আমিন। কারণ এতক্ষণ কালিমুল্লাহ যত কোরআন হাদিস শুনিয়েছে, এই সমস্ত সব কিছু আল্লাহ ইমানদারদের জন্য বলেছে, অন্য কারোর জন্য নয়, সবার জন্য নয়, তিনি ইমানদারদের জন্য শুনিয়েছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন অক্লান্ত মেহনতের বাতাউলাতে, মাতৃভূমি ত্যাগ করার উসিলায়, পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা নাহলে পারতাম না সেই নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাআতে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনছেন আর তাতে শুনেছেন এরকম পবিত্র মজলিসে, জান্নাতের বাগানে যারা অল্প সময় বসে গেছে কিংবা কোনো কারণেই পাশ দিয়ে যেতে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বাস করেছেন? হ্যাঁ না বলে কথা বলে, হ্যাঁ না। এই যে কথাটা শুনেছেন সবার মাফ করে দিয়েছে, এই কথাটা সত্য?
একদম সত্য নয়। এই কথাটা একদম সত্য নয়। আপনি না বুঝে সুবহানাল্লাহ বলেছেন, আর অবুঝের সুবহানাল্লাহর কোনো দাম নেই। অবুঝের সুবহানাল্লাহর কোনো দাম নেই। কোন বক্তা যদি বলে থাকে সবার গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে জানবেন ওটা বস্তা মাল, আদৌ বক্তা নয়, ওটা বস্তা। 5টা বক্তার কাছে কিছু মাল নিজের বস্তায় ঢুকিয়ে রেখেছে, মাঝে মাঝে ফরাম করে বার করছে, দেখাচ্ছে, আর এ মনে মনে করছে মারাত্মক বক্তা। ওর নিজস্ব মাল কিচ্ছু নাই, থাকলে ওইটা বলতো না। কারণ আলেমরা সত্য বলেছে, আপনি বুঝতে পারেন নাই, আপনি না বুঝে সুবহানাল্লাহ বলেছেন। এতদিন ওলামারা যা বলেছে কথা বুঝতে পেরেছেন না? অসম্ভব, আপনি বুঝতে পারেন নাই, কারণ আপনার কাছে বোঝার মতো সেই জ্ঞানটা নাই। আমি চলে গেলে শাসনের অনেক শিক্ষিত মানুষ আছে, বলবে, চলপুরের লোকেরা বলবে, হ্যাঁ শুটিনি মৌলবি জানালে, খালি ওই একাই বোঝা, আমরা বুঝি না। আপনার কাছে বোঝার মতো জ্ঞান নেই। আপনি শিক্ষিত হতে পারেন, MA পাস, BA পাস, MCom, BEd, প্রফেসর, এডিটর, ব্যারিস্টার, অনেক কিছু হতে পারে, কিন্তু তাতে আপনার জ্ঞান বাড়ে নাই। দুনিয়ার যত শিক্ষা শিখেছেন এটা হচ্ছে বিদ্যা। বিদ্যা শিখলে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বাড়লে বদমাশি করা যায়, জ্ঞানী হওয়া যায় না। ইলমে শিখলে জ্ঞান আসে, আর জ্ঞান বাড়লে গুণ বাড়ে। আপনি এতদিন বিদ্যা আর ইলমের তফাৎ জানতেন না, জানতেন না। বিদ্যা আলাদা, ইলম আলাদা। বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে, মানুষ হয় না। তার নমুনা বলে দিচ্ছি, শোনেন মেরে মোহতম দোস্তর বুজুর্গ। আপনাদের দেশে রান্না বান্নাতে ডালে কিংবা গোশে একটা পাতা দেয়, কি পাতা বলে? তেজপাতা। এটা দিলে খাবারের স্বাদ বাড়ে, একটা সেন্ট বাড়ে, হ্যাঁ না বলে? কিন্তু কেউ খায় কি করে? চুষে, শুধু ফেলে দেয়, চুষে ফেলে দেয়, চুষে ফেলে দেয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, নারীর ইজ্জত হলো সোনার মতো খাঁটি, জান্নাতের নিয়ামত। এই নারীর ইজ্জতটাকে তেজপাতার মতো চুষে ফেলে দিয়েছে তারা, শিক্ষায় শিক্ষিত যারা, বুদ্ধি বেড়েছে যারা। তার নমুনা আমার সঙ্গে চলেন। আমার বায়ানের পরে রাত 12টার পরে, আজকে হচ্ছে 31, আজকে যাবে বাচ্চাদের আঝোড়া মাস। যৌবন নিয়ে নারী যাবে, আর মা হয়ে সকালে ঘরে আসবে। যৌবন নিয়ে পুরুষ যাবে, আর তোমরা হেলে গরু হয়ে ঘরে ঢুকবে। সুস্থ যাবে, আর মাতাল হয়ে বাড়ি ফিরবে। আজকে রাতে যে যতটা কাপড় খুলতে পারবে, সে ততটা ভাইরাল হবে, হ্যাঁ না বলেন? দেহের কাপড় খুলে উলঙ্গ হয় কারা? জানোয়াররা, মানুষ না, হ্যাঁ না বলেন? কিন্তু শিক্ষায় বেশি শিক্ষিত যারা, আজ মদ ফ্রি পাবে তারা, মেয়ে ফ্রি পাবে তারা, চুষে সকালবেলা ফেলে দেবে তারা। তেজপাতার মতো নারীদের ব্যবহার করেছে যারা, বুদ্ধি বেশি পেয়েছে যারা। একটা আলেমকে দেখাতে পারবেন যে 1 জানুয়ারি পরের একটা মেয়ে নিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরে পার্কে ছবি তুলছে? পারবেন না, সম্ভব না। কারণ তার কাছে ইলম আছে, জ্ঞান আছে। সে জানে আমার মায়ের ইজ্জত যেমন, অন্যের মায়ের ইজ্জত তেমন, আমার বোনের ইজ্জত যেমন, অন্যের বোনের ইজ্জত তেমন। এর কাছে জ্ঞান আছে, ওর কাছে বুদ্ধি আছে, আর বুদ্ধিতে কায়দা করে ঘুরিয়েছে। এখন তো শিক্ষিত ছেলেরা, বুদ্ধিমানেরা কি বলে জানেন? সুদ নয় তো মোলছাপরা বোঝে না, ওটা হচ্ছে বেনিফিট। ওটা কি বলো? যেটা বলো বেনিফিট, লভ্যাংশ, ওটা খাওয়া চলে। আমি ওদের কি বলি জানেন? ছিল শুয়োরের পায়খানা, ওপরে চিনি ছড়িয়ে বলে দিলে খাস্তা গোজা খাও, লজ্জাও লাগে না। বিদ্যে বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। নমুনা, ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা।
ছোট সংসার, সুখী সংসার, হিসাবটা বড় সোজা, আসবাবপত্র সব ফেলেছি, শুধু মা বাপ হয়েছে বোঝা। এ দুটোকে সোজা, হ্যাঁ না বলেন না? সব নেবে, মা বাপ নেবে, কারণ বুদ্ধি বেড়েছে। কথা বোঝেন নাই? জ্ঞান বাড়লে জানতো আমি জীবনে মক্কায় যেতে পারছি না, কিন্তু বাপের মুখের দিকে ভালো করে তাকালে হজের নেকি পাবো, আমি হাজি হয়ে কিয়ামতে উঠবো। তোর মতো হারামি হয়ে না, ওটা বাপের মুখের দিকে তাকালে। আল্লাহর নবী বলেন, যাদের কাবা দেখা তৌফিক হয় নাই, ওরা মা বাপের মুখের দিকে তাকিয়ে থাক, আমি কাবা দেওয়ার নেকি, কাবা দেখার নেকিটা আমার আল্লাহ তার আমল নামাতে দিয়ে দেবে। এটা যখন তার কাছে জ্ঞান থাকবে বুঝতে পারবে, আর জ্ঞান না থাকলে বাপটাকে নিয়ে গোয়ালের গরুর মতো বৃদ্ধাশ্রমে বেঁধে দিয়ে চলে আসবে। এই বুদ্ধি পেয়েছে কারা? বিদ্যা শিখেছে যারা। বন্ধু, জ্ঞান বাড়ে নাই, আপনার বিদ্যে বেড়েছে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. شهد الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو كريم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم يا مقلب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم اغفر اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا ولا تؤاخذنا يوم القيامة إنك على كل شيء قدير. معبود অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। সন্ধ্যা থেকে এতক্ষণ ওলামারা যা কিছু বলেছি, আমি গুনাহগার যা কিছু বললাম, সমস্ত ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত গুনাহ, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আজ বছরের শেষ দিন, একেবারে শেষ সময়ে অন্তিম কালে তোর কাছে হাত তুলেছি। আল্লাহ, এই শেষ সময়ে কমপক্ষে তুই আমাদেরকে একবার হ্যাঁ বলে দে, তুই একবার রাজি হয়ে যা, তুই একবার রাজি হয়ে যা, তুই একবার খালি না বলে দে, তুই একবার খালি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে তুই বাঁচিয়ে দে, তুই একবার হ্যাঁ বলে দে, তুই তো না ফিরিয়ে নে, একবার হ্যাঁ বলে দে, বাস আর কিচ্ছু চাই না। এ আল্লাহ, আল্লাহ, রাতের অন্ধকারে দিনের দিবালোকে, রাতের অন্ধকারে দিনের দিবালোকে, ইচ্ছাতে অনিচ্ছাতে প্রকাশ্যে গোপনে অনেক ভুল করেছি। আল্লাহ, তওবা করছি, বছরের শেষ দিনে শেষ সময়ে তোর কাছে তওবা করছি। আল্লাহ, এতগুলো মানুষ সাথে নিয়েছি, আলেম আছে, হাফেজ আছে, দিনের দায়ী আছে, মাসুম বাচ্চা আছে, মা আছে, বোন আছে, আল্লাহ কচি কচি আল্লাহ নিষ্পাপ বাচ্চারা রয়েছে, এদের দিকে তাকিয়ে তো তুই কমপক্ষে মাফ করে দে। এরকম সময় পৃথিবীর মানুষ যখন
প্রেসারে পাপে বেরেল্লা পড়ায় সাঁতার কাটছে, আল্লাহ এরা সব থেকে বেঁচে তোর ভয়ে, তোর জাহান্নামের ভয়ে, তোর রাসূলের মোহাব্বতে এখন এই ঠান্ডা শীতের রাতে বসে রয়েছে। কোরআনের ওসিলায়, কোরআনের ওসিলায়, তোর নবীর ওসিলায়, আল্লাহ তোর জাহান্নামের ভয়ের ওসিলায় তুই আমাদের জীবনের গুনাহ মাফ করে দে, আর বাকি জীবন তোর নেক বান্দাদের খাতে আমাদের নামটা লিখে দে। আল্লাহর সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দে। খাস করে আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, तमाम উম্মাহাতুল মুমিনিনের আরওয়াহ মোবারকে পৌঁছে দে। আল্লাহ तमाम আম্বিয়ায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, আল্লাহ শুহাদায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, আয় আল্লাহ মুহাদ্দিসে কিরাম, মুফাসসিরে জাম, মুজাদ্দিদে জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কুল মুমিনিন মুমিনা সকলের আরওয়াহ মোবারকে পৌঁছে দে। আয় আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্গর, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ যারা মজলিসে বসে আছে, এতক্ষণ যারা ধৈর্য ধরে আছে, আল্লাহ তাদের ধৈর্যের তার সবরের ফল দাও। আমার পরে যিনি কথা বলবেন তিনি বুজুর্গ মানুষ, গরীব মানুষ, আল্লাহর পেয়ারা বান্দা। আয় আল্লাহ এই নেক মানুষের উসিলায় আমাদেরকে তুমি সমস্ত ভুলের খাতা থেকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আগামী বছর শুরু হতে চলেছে মাওলা, কয়েক সেকেন্ড পরে শুরু হবে। পরওয়ারদিগার আলম আমাদেরকে ওই নতুন বছরে নতুন ভাবে উজ্জ্বল চেহারায় যেন সাক্ষাৎ করতে পারি, বাকি জীবন তোর নবীর সুন্নতে গড়ে যেন আয় আল্লাহ দুনিয়া ছেড়ে যাবার আগে পাক্কা মুসলমান হয়ে যেতে পারি, সে তৌফিক দিয়ে দে। অসুস্থদের সুস্থ করে দে, ঋণ পরিশোধ করে দে। আয় রাব্বানা আলামিন আল্লাহ মরণের যখন সময় হবে, রমজানের মাস আর জুমার দিন দে, রোজা রাখার ক্ষমতা দে, দুনিয়াতে সেহরি করিয়ে দে, ইফতারিটা তোর আরশের তলাতে হাবিবের দস্তরখানাতে করিয়ে দে। তুই রাজি হয়ে যা, এইটুকু শেষ বলে যাই আল্লাহ তুই রাজি হয়ে যা, তুই নারাজ হোস না আল্লাহ, তুই নারাজ হোস না, আমাদের উপরে রাজি হয়ে যা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जब हो तुम्हें अफसिया अल्लाह लब पे हो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। भाई दुरूद शरीफ अल्लाहुम्मा